আজকে আমি তোমাদের এমন এক জায়গায় সন্ধান দেবো যেটা কিন্তু অলরেডি ফেমাস হয়েছে। জায়গাটাকে রানু মণ্ডল অলরেডি ফেমাস করে দিয়েছে, কিন্তু এখন কিন্তু জায়গাটা ট্রেন্ডিং এ আছে ফুল বাগানের জন্য। ফুল ভালোবাসেন এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই, এবং আমি আজকে তোমাদের এমন এক জায়গায় সন্ধান দেব যেখানে গেলে তোমরা দেখতে পাবে বিঘার পর বিঘা জমিতে শুধুমাত্র ফুলের চাষ করা হয়েছে, এবং যেটা দেখে তোমাদের মন এবং প্রাণ দুই ভরে যাবে। শুধু যে গাঁদা ফুল চাষ করা হয়েছে সেটা কিন্তু না, এখানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে রজনীগন্ধা পর্যন্ত বিঘার পর বিঘা জমি চাষ করা হয়েছে, এবং এখানে কিন্তু রজনীগন্ধাটা আর কি বেশি আছে, এবং রজনীগন্ধা তো আমরা সবাই জানি যে 12 মাসে ফোটে, এবং বিভিন্ন প্রজাতির ফুল আছে, এবং যেটা সত্যি কথা বলতে কি ভীষণই সুন্দর। এখানকার স্থানীয় বাসিন্দারা মানে হচ্ছে কিনা গ্রামের মানুষেরা ফুল চাষ করে এবং বিক্রি করে আর কি তাদের সংসার চালায়, এবং এরা কিন্তু সারা বছরই আর কি ফুল চাষ করে এবং বিভিন্ন প্রকার ফুল চাষ করে, এবং এরা কিন্তু এখানে বিক্রিও করে। তো এখানে শুধু তোমরা যে ফটো তুলতে পারবে সেটা কিন্তু না, সেখান থেকে কিন্তু অনেক কম প্রাইসে আর কি ফুল কিনে নিয়ে আসতেও পারবে। এই যে চন্দ্রমল্লিকাগুলো আমাদের মার্কেটে বিক্রি হয় 10 থেকে 20 টাকা, এখানে কিন্তু 2 টাকা থেকে 3 টাকা, এবং এখানে আরও অনেক প্রজাতির ফুল আছে যেগুলোর নামও হয়তো আমি ঠিকঠাক জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে খিরায়ের থেকে সুন্দর একটা জায়গায় হদিস দিতে চলেছি, যেটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই কাছে। প্রথমেই আসা যাক সেখানে আমরা যাব কি করে। তো আমি তো বনগাঁ জাংশন থেকে রানাঘাটের ট্রেন ধরে নিয়েছিলাম, এবং দেখো রানাঘাটের ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা যারা কলকাতা থেকে আসবে ভাবছো তারা কিন্তু কলকাতা থেকে রানাঘাটের ডিরেক্ট ট্রেন পাওয়া যায়, এবং সেখানে নেমেই কিন্তু হচ্ছে কিনা তোমরা চাপড়াতে চলে যাবে, এবং মানে চাপড়াতে যাওয়ার সময় আর কি টোটো বা অটো এরকম আর কি ওখানে দাঁড়িয়ে থাকে। তো তাদের 30 থেকে 40 টাকা এরকম গাড়ি ভাড়া নেয়। তো তোমরা যদি টোটোতে করে যাও তাহলে কিন্তু 40 টাকা গাড়ি ভাড়া নিয়ে নেবে, কিন্তু তোমরা যদি অটোতে করে যাও তাহলে কিন্তু তোমাদের সেই পর্যন্ত লাভ হবে না, এবং তোমাদের কিন্তু যদি তোমরা অটোতে ওঠো তাহলে কিন্তু দুখানা গাড়ি পাল্টাতে হবে এবং অনেকটা হেডেক। তো আমার মনে হয় যে তোমরা ডিরেক্ট গিয়ে টোটোতেই উঠে পড়বে, এবং এইগুলো দেখো এগুলো হচ্ছে কিনা সাইড সিন, যেগুলো আমার মনে হলো যে ক্যাপচার করা উচিত, কারণ হচ্ছে কিনা এখানে খুবই সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর। আমরা বেসিক্যালি যাচ্ছিলাম ফুলের উপত্যকা চাপড়াতে, যেটা খিরাইয়ের থেকে বেশি সুন্দর, কিন্তু মানে সাইট সিনগুলো ছিল জাস্ট অসাধারণ। তো আমার মনে হলো যে এত সুন্দর সাইট সিন ক্যাপচার করলে অনেক কিছু মিস হয়েছে, তার জন্য আমি ক্যাপচার করলাম। এখানে বিঘার পর বিঘা জমিতে সরষে ফুল চাষ করা হয়েছে, এবং সেটা দেখতে জাস্ট মারাত্মক লাগছিল। তো রানাঘাট আসার আগে কিন্তু ট্রেন বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিল, মানে সিগন্যাল পাইনি বা যাই হোক এটা হবে, এবং আমরা যেহেতু বনগাঁ থেকে গিয়েছিলাম তো 5টা স্টেশন পরেই কিন্তু রানাঘাট স্টেশন, এবং যারা শিয়ালদা থেকে রানাঘাটে আসবে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে। এবং এখানে আমি গিয়ে দেখছিলাম গ্রামের লোকের থেকে টাউনের লোক বেশি। তারপর যখন অ্যাটলিস্ট রানাঘাট স্টেশনে নামলাম, বাবা দেখলাম যে কত ভিড়। ওরকম ভিড় অ্যাকচুয়ালি বারাসাত স্টেশনে হয়। তো যাই হোক 3 নম্বর প্ল্যাটফর্মের পিছনের দিকে এরকম একটা রাস্তা আছে, তো সেখান থেকেই কিন্তু আমরা চাপড়াতে চলে যাব। এবং দেখো এখানে অটো টোটো সব কিছুই অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম এবং চিন্তার না, তাই জন্য আমরা একটা অটোতে বসে পড়েছিলাম, এবং সেটা কিন্তু চাপড়ার যে মেইন রোড আছে সেখানেই নামিয়ে দেবে, এবং আমাদের কিন্তু অটোতে ভাড়া নিয়েছিল 15 টাকা করে, মানে এক একজনের। এবং দেখো এখানকার একটা যে আমি জিনিস দেখলাম যে এখানকার মানুষের জনঘনত্ব না খুবই কম, এবং এখানকার মানুষের আর কি প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ, এবং কৃষিকাজও ঠিক না, মানে ফুল চাষ করা, ওটা অ্যাকচুয়ালি কৃষিকাজের মধ্যেই পড়ে, কিন্তু এখানে না ধান গম এইসব আর কি খুব কমই চাষ হয়, এখানে শুধুমাত্র ফুল চাষ হয় আমি যতদূর যা দেখলাম আর কি। তো তোমরা কিন্তু ওখান থেকে ডিরেক্ট টোটোতে উঠলে কিন্তু অনেক কম ভাড়ায় পড়ে যাবে, কিন্তু আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম বুঝতে পারিনি। তো তোমরা কিন্তু স্টেশনে নেমে টোটোতে করে যাবে, তাহলে কিন্তু অনেক কম খরচায় হয়ে যাবে। এবং দেখো এখানে কিন্তু রাস্তাগুলো খুব একটা ভালো না, সত্যি কথা বলতে কি ঝাঁকুনি মারতে মারতে গিয়েছিল, এবং এখান থেকে শুরু হচ্ছে ফুলের যে উপত্যকা, সেটা কিন্তু আমরা কিন্তু এখনো এসে পৌঁছাইনি। এবং এইগুলো দেখো মানে বিঘার পর বিঘা জমি শুধু রজনীগন্ধা ফুল চাষ করা।
তারপর আমরা যখন মেইন জায়গায় গিয়ে পৌঁছালাম, মানে চাপরাজ্যে আর কি মেইন জায়গা যেখানে সবাই ঘুরতে যায়, তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম সেখানকার যারা স্থানীয় লোক, মানে যার জমি থেকে আর কি ফসল, তো তারা কিন্তু সেখানকার নিয়ে মুকুট টুকুট আর কি তৈরি করে বিক্রি করছে। এবং এই যে মুকুটগুলো দেখছো এগুলো কিন্তু 50 টাকা করে, এর থেকে একটু ভালো নিতে গেলে 60, 70, 80 এরকম পড়ে যাবে। শুধু যে মাথায় পরা মুকুট বিক্রি হচ্ছে তা কিন্তু না, এখানে বিভিন্ন প্রজাতির ফুল খুবই কম দামে বিক্রি হচ্ছে, মানে এত কম দামে বিক্রি হচ্ছে যেটা ভাবাই যায় না, এবং সুন্দর, অতি সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি কিন্তু একটা 80 টাকার মুকুট কিনে নিয়েছি, এবং ওরা বললো যে এই ফুলটা কিন্তু 3 দিন পর্যন্ত সতেজ থাকবে, এবং এখান থেকে শুরু হচ্ছে ফুলের যে উপত্যকা সেটা। এটা তো হয়তো তোমরা দেখে ভাবছো এমআই এরকম এরকম ফুল, কিন্তু সেরকম কিন্তু না, আসল ফুল এরপরেই আছে, তো দেখতে থাকো। এখানে বিঘা বিঘা জমিতে এত পরিমাণে ফুল চাষ করা হচ্ছিল যে আমরা কিন্তু দেখে শেষ করতে পারিনি, মানে পুরোটা কভার করা তো সম্ভবই না, এবং যতটা কভার করা যায় ততটা কিন্তু আমরা কভার করেছি। এবং সামনের থেকে যে ফুল গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বেশ ভালো রকম ফটো তুলেছিলাম। এবং একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, ওরা কিন্তু মাঠের মাঝখানেও ফুল টুল নিয়ে বসেছিল, এবং সেখানে কিন্তু ওরা বিভিন্ন টাইপসের মালা এবং যে মুকুট টুকুটগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করে বিক্রি করছিল, যদিও আমি মাঠের থেকে সেরকম কিছু আমার কেনাই হয়নি। তার ঠিক পরেই আমি সন্ধান পেলাম এক টাইপসের গাছের, কিন্তু এই গাছ বলো কি আমি কোনোদিনও দেখিনি, এবং তোমরা কি দেখেছো সেটা জানি। আমার যতদূর ধারণা এটা ডেকোরেশনের কাজে টাজে ব্যবহার করা হয়, মানে ওই যে গেট টেট সাজানো এরকম। কিন্তু এখানকার যে গাছের কালারগুলো ছিল সেগুলো কিন্তু হলুদ ছিল, আমি কিন্তু কোনো পিকচার এডিট করিনি বা কিছুই করিনি। টাকা কম হয়ে যায়। হ্যাঁ এইবার যে ছেড়বে না বলে তার 500 টাকা ফাইন একদম। তো তোমরা শুনতেই পেলে, কেউ যদি দেখতে পায় যে তুমি ফুল চুরি করেছো তাহলে কিন্তু 1000 টাকা ফাইন। এবং হচ্ছে কিনা এখানে কিন্তু দেখো চাষিরা কিন্তু ফুল তুলে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য, এবং তারা কিন্তু তোড়া করে বিক্রি করবে, সে যাই হোক। এবং এখানে কিন্তু দেখো কিছু লোকজন নাকি টিকটক ভিডিও মানে আর কি শর্টস ভিডিও করছে, এবং একটা ছেলেকে দেখলাম যে সে ফুল বিক্রি করছিল। তো আমার মা তার কাছ থেকে আর কি কিছু ফুলের চারা নিল, এখানে কিন্তু ফুলের চারাও কিনতে পাওয়া যায়, এবং কিছু আর কি ফুলও নিল তার কাছ থেকে। এবার চলে আসা যাক এখানে কি আদৌ কোনো খাবার দাবার আছে। তো এখানে কিন্তু অজস্র আর কি খাবারের স্টল রয়েছে, এবং তোমরা কিন্তু চাইলে সেখান থেকে ফুড ট্রাই করতেই পারো, এবং এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমার যেটা মনে হলো। বেসিক্যালি এক কথায় বলতে গেলে এখানে কিন্তু ডেলি ডেলি মেলা বসে শীতকালে।
এবং সারাদিন ফুল দেখতে দেখতে আমাদের আর কি গলা ফেটে চৌচির মতো হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম যে অন্য কিছু না খেয়ে আখের রসটা ট্রাই করা যায়, কারণ এটা কিন্তু হেলদি। তো আমরা সেটাই আর কি ট্রাই করেছিলাম এবং আখের রসের প্রাইস নিয়েছিল 15 টাকা, যেটা মেলা হিসেবে ঠিকই আছে। তো আমার মনে হয় খুব একটা এক্সপেন্সিভ ছিল না, আমাদের ওখানে যদিও 10 টাকা করে। তো গাইস, এরকম একটা ট্যুর এক্সপিরিয়েন্স করতে পেরে আমি তো সত্যি কথা বলতে খুবই মন থেকে হ্যাপি। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই গাইস।